মাবুদ মাবুদ, তোমার কাছে আবদার জানাইয়া দি, এই মেহফিলের মধ্যে যারা জনম দুঃখিনী মা আর বাবা, প্রত্যেকের মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও রে আল্লাহ। মাবুদ, এই জলসার মধ্য থেকে রিটার্ন যখন বাড়িতে বাড়তে যাবে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, তথাপি এখনো বাল্যকালের কথা মনে পড়ে। মাগো, তুমি না আমার এই হাত আমাকে ধরে ধরে কেমনে হাঁটাইছো। আমার হাত ছিল, হাত দিয়ে খানা খাইতে পারি নাই, পা ছিল, পা দিয়ে হাঁটতে পারি না, ঠোকর খায়া খায়া আসার পড়েছি। দুইটা হাত ধরে আমার চালানো শিখাইছো, যেই মুখ ছিল, মুখ দিয়ে খানা খাইতে পারি নয়। আল্লাহ, তুমি আমার মুখে খানা তুলে না দেওয়া পর্যন্ত ব্যা ব্যা করে চিৎকার মেরে কান্না করেছি। মাবুদ গো, আমাদের জনম দুঃখিনী মা যাদের চলে গেছে, কবর জান্নাতের বাগিচা বানাও। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، وقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: صحة الجسم في قلة الطعام، وصحة النفس في قلة الأسمام، وصحة القلب في قلة الاهتمام، وصحة اللسان في قلة الكلام، أو كما قال النبي صلى الله عليه وسلم: أفضل الذكر لا إله إلا الله، لا إله إلا الله، شكرا، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত উলামায়ে হযরত, মঞ্চে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক সমাজ, মুরব্বিয়ান ইজাম, পর্দানিশীন মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী পাক তাজদারে মদিনা সরকারে দু আলম তিনার প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বুজুর্গানে দ্বীন ও মুসাল্লিয়ানে কেরাম, যেহেতু ধর্মীয় সভা উপলক্ষে আত্মীয় স্বজন যিনারা চলে গেছেন তাদের জন্য দুআয়ে মাগফিরাতের উদ্দেশ্যে এই ধর্মীয় জলসাগুলো ব্যক্তিগতভাবে পাতা হয়, যাতে করে তাদের আত্মীয় স্বজন যিনারা কবরস্থ হয়েছে আল্লাহ তাআলা যেন এই জলসার উসিলায় তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানায়। জোরে বলি আমিন। উদ্দেশ্য হলো একটাই, সব জায়গাতে বলা যায় মসজিদের 5টা দরজা থাকে, কত জায়গা 4টা দরজা থাকে, কিন্তু একটা মসজিদে 4টা দরজা থাকলেও কেউ সামনে দিয়া ঢোকে, কেউ উত্তর পাশ দিয়া ঢোকে, কেউ দক্ষিণ পাশ দিয়া ঢোকে, আর একজন সামনে আরেকটা দরজা থাকলে সেখান দিয়া ঢোকে। অর্থাৎ দরজা 4টা থাকতে পারে, কিন্তু উদ্দেশ্য একটাই, আল্লাহর ঘরে ঢোকা। দরজা 4টা থাকতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু সবার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ঘরে ঢুকবো, আর সেখানে যাইয়া আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহর রাসূলের ভালোবাসা অন্তরে রাখিয়া ইহকাল ও পরকালকে নিজের জীবনটাকে মঙ্গলময় বানাইয়া দুনিয়ার থেকে বিদায় হব। উদ্দেশ্য কিন্তু একটাই। এখন ধর্মীয় জলসা ছোট হোক বড় হোক, ছোট জলসা ধর্মসভা, বড় সভা ধর্মসভা, ছোট সবার যে মর্যাদা আর বড় সবার যে মর্যাদা,
এটা কি পার্থক্য আল্লাহর কাছে? না। কোরআন 10 জনে বসিয়া এক জায়গার মধ্যে তেলাওয়াত করতেছে, কোরআনের মর্যাদা 10 জনে পড়লেও যে মর্যাদা আছে, 100 জনে পড়লেও যে মর্যাদা, 1000 জনে পড়লেও একই মর্যাদা। অর্থাৎ ধর্মীয় সবার মধ্যে আল্লাহ তাআলার গুণাগুণ যদি গাওয়া যায়, ওই যে বিরাট ধর্মীয় জলসা দেওয়া হয়, সেই জায়গার মধ্যে যেমনি ভাবে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো চারদিক থেকে ঘেরাও করে রাখে, তদ্রূপ আজকে যে এই যে ধর্মীয় জলসা জিনার পক্ষ থেকে আয়োজন, ওনার নাম কি, ওমর আলী, ওনার পক্ষে থেকে এই ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছে। এই জলসাটারও চারদিক থেকে আল্লাহ তাআলার রহমতের সিপাহী, রহমতের সৈন্য এবং কি ফেরেশতা দিয়ে চারদিক থেকে ঘেরাও করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা ইনারা জিনারা আমরা এখানে বসছি, জিনারা এখানে আসার জন্য সুযোগ পেয়েছি, হতে পারে জীবনের শেষ আমাদের এই কোরআনের বাণী শোনার শেষ সময় হতে পারে, এটা কিন্তু আমরা কেউ জানি না। হতে পারে ওমর আলীর বাড়ির এই ধর্মীয় জলসাটা আমার জীবনের শেষ জলসা হতে পারে, আপনারও হতে পারে। তাই যে আমাদের এই পৃথিবীর জমিনের মধ্যে আসলাম কি নিয়ে, যাইবো কি নিয়ে, এটা হুজুররা বললেও চিন্তা করতে হবে, না বললেও চিন্তা করতে হবে। এ চিন্তা মানুষে করে, কিন্তু সময় পার হওয়ার পরে মানুষে করে, কিন্তু তা না। যদি সময় থাকতে যদি চিন্তা করা যায়, আমি হাদিস বলেছি যে মানুষ 4টা বস্তুর উপরে অতি গুরুত্ব দেওয়া দরকার। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেন যে দুনিয়ার বিশ্বাসী পুরুষ এবং মহিলা, কোরআনুল কারীমের মধ্যে যখন আমানু শব্দ ব্যবহার করা হয়, তখন আল্লাহ তাআলা পুরুষ এবং মহিলা দুইজনকে আল্লাহ তাআলা ডাকিয়া বলেন, হে বিশ্বাসী পুরুষ এবং মহিলারা, আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী পুরুষ এবং মহিলারা, সর্বপ্রথম তোমরা তোমার প্রভুকে ভয় করো। কি করো? ভয় করো। আমানুত্তাকুল্লাহ, ভয় করার কথা কওয়ার পরেই আল্লাহ তাআলা বলেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা প্রকৃত মুসলমান না হইয়া মরিও না, মৃত্যুবরণ করিও না। অর্থাৎ আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইলেন? যে তুমি একটা প্রকৃত মুসলমান হও, তুমি একটা প্রকৃত ঈমানদার হও, তুমি একটা প্রকৃত আল্লাহওয়ালা হও, তারপরে এই পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহর কাছে আসতেই হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাজিআতাম মারজিআ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকেন, এই প্রশান্তিময় হৃদয় আল্লাহ তাআলা ডাকেন, এই প্রশান্তি যে অন্তর যার শান্তময় হৃদয়, সুস্থতা শান্তিময় হৃদয় যাদের আছে, আল্লাহ তাআলা তাদেরকে ডাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তোমরা আমার দিকে ঘুরে আসো, ইরজিই, ঘুরে আসো। কার দিকে? ইলা রাব্বিকা রাজিআতাম মারজিআ, যে রব আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর দিকে তোমরা ঘুরে আসো। তুমি গেছো, এখানে আল্লাহ কি বুঝাইছেন ঘুরে আসার পরে? এখানে একটা তাফসীর আছে যে তোমরা পৃথিবীর জমিনের মধ্যে কেউ যদি মদ খাইছো, কেউ যদি জিনা করেছো, বিবাচার করেছো, অত্যাচার করেছো, তোমরা জুলুম করেছো, সুদ খাও, ঘুষ খাও, মদ খাও, তারপরে আল্লাহ তাআলা ডাকেন, এই নফসের তাবেদারি যারা করো তোমরা ঘুরে আসো, আমি আল্লাহ তাআলার কাছে ঘুরে আসো। আল্লাহ তাআলা ডাকেন, বলে আসো। মদ খাইছো তাই কি হয়েছে? আমার কাছে আসতে পারবা না? সুদ খেয়েছো কি হয়েছে? আমার কাছে ঘুরে আসতে পারবা না? জিনা করেছো কি হয়েছে? আমার কাছে আসতে পারবা না? আসো, দরজা খোলা আছে। বলে কি করব? আল্লাহ তাআলা বলেন তোমরা আসো, আর আমি আল্লাহ তাআলার উপাসনার মধ্যে ব্যস্ত হও, ইবাদতের মধ্যে মগ্ন হও, ইবাদত করো, আমি
তাআলাকে রাজি করো, আমি আল্লাহ তাআলাকে খুশি করো, আর আমি আল্লাহ তাআলা খুশি হইয়া গেলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সুসংবাদ দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিব। সুবহানাল্লাহ। স্পষ্ট আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন। কিন্তু ইয়ার মধ্যে করণীয় কাজসমূহ আমাদের কি, যে আমরা ঘুরে আসতে চাই না। আমরা ফজরের আজান হওয়ার পরেও কানে আওয়াজ যায়, তারপর আমরা বিছনায় থেকে উঠতে চাই না। কারণটা কি? কারণ তারা যারা নফসের তাবেদারি করতেছে তারা উঠতে চাবে না। যারা নফসের গোলাম হবে দুনিয়ার মধ্যে তারা কোনোদিন আল্লাহ তাআলাকে পাইবে না। যারা নফসের তাবেদারি করবে তারা কোনোদিন আল্লাহকে রাজি এবং খুশি করতে পারবে না। যেরকম রমজানুল মোবারক মাস চলে যাওয়ার পরে গুরুত্বপূর্ণ যে রোজাটার কথা হয়, সাক্ষী রোজা আমরা বলি, মান সামা রমজান মিন সিত্তাম মিন শাওয়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মোবারক মাস চলে যাওয়ার পরে তোমরা 6টা রোজা রাখো। কয়টা রোজা রাখো? 6টা রোজা রাখো। এই রোজা রাখা 6টা রোজার ফজিলত কি জানেন? যে একটা মাস যেহেতু রমজানুল মোবারক মাস আসার সাথে সাথে শায়াতিনকে অর্থাৎ শয়তানদেরকে বন্দী করে রাখা হয়। আর একটা মাস যাওয়ার পরে তখন রোজা রাখে মানুষ ইবাদত করে, ইবাদত করার পরে মানুষ হতভাগা খুশিতে আনন্দিত, মানুষ গুনার মধ্যে মুক্ত হয়ে যায়। সেই জন্য তোমরা যদি এই রমজানুল মোবারক মাসের পরে আবার যদি 6টা রোজা রাখো তাহলে একটা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রমজানুল মোবারক মাসের রোজা আর তারপরে 6টা রোজা, যেটা সাক্ষী রোজা আমরা বলি, এই সাক্ষী রোজা আর হলো রমজানুল মোবারক মাসের রোজা, এই 6টা এবং রমজানুল মোবারক মাসের 30টা রোজা, এই টোটাল মিলে 6টা আরো 30টা 36টা রোজা। হ্যাঁ, রমজানুল মোবারক মাসের রোজা ওটা তো ফরজ, তারপরে এই রোজাটা এটা হলো নফল। যদিও নফল হয় তারপরে এত বরকত যে এই 6টা রোজা রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছর রোজা রাখার যত সওয়াব হবে আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখবে। সুবহানাল্লাহ। উপকৃত কি হবে? যে সারা বছর শয়তান আপনাকে প্রতারণা থেকে আপনাকে বাঁচাইয়া রাখবে। সুবহানাল্লাহ। শয়তান আপনাকে যত ধোঁকা দিতে চাবে এই শাওয়াল মাসের রোজা রাখার কারণে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা প্রমাণিত, খুশির সুসংবাদের টাইমে তোমরা বেশি বেশি করে কবরস্থানের দিকে যাও। যখন খুশির আনন্দিত পাও, যখন ঈদ আসে, ঈদগুলোতে পারলে তোমরা কবরস্থানে যাও। কবরস্থানে যায় মৌতকে স্মরণ করো। ওই সময় যায়া আত্মীয় স্বজনকে স্মরণ করো, তাদেরকে কবর জিয়ারত করে আসো। তাতে ফায়দা কি হবে? কবরের কথা স্মরণ হবে আর তোমরা গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। যে এই যে মাসটা যাইতেছে শাওয়াল মাস, এই শাওয়াল মাসের অনেক গুরুত্ব। সেই জন্য সর্বপ্রথম আমি এই কথাটা সবাইকে বলি, আমি নিজেকেও বলি যে এখনো সময় আছে যে আমরা যাতে শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারি। ইনশাআল্লাহ সকলে চেষ্টা করব, মা বোনেরও আমরা সকলে চেষ্টা করব যে আমরা শাওয়াল মাসের রোজাগুলো যাতে আমরা রাখতে পারি। অনেক উপকার, অনেক ফায়দা আল্লাহ তাআলা এর মধ্যে রেখেছেন। সম্মানিত বুজুর্গানে দ্বীন ও মুসাল্লিয়ানে কেরাম, ইসলামিক যে সমস্ত নীতি নিয়মগুলো আছে প্রত্যেকটা নিয়ম সায়েন্স, বিজ্ঞানিক প্রত্যেকটা বস্তু ফিলোসফির সাথে মিল আছে। প্রত্যেকটা বস্তু সায়েন্টিস্টের সাথে মিল আছে। আজকের যুগে ডাক্তারে বলে খানা লিমিটেড খাও, খানা লিমিটেড খাও। খানা যদি লিমিটেড যদি না খাও তাহলে তুমি বিভিন্ন রোগের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, নাম্বার 1 তুমি ফ্যাটি লিভারের সম্ভাবনা তোমার মধ্যে বেশি হবে। চর্বিযুক্ত বা খানা খাদ্য যদি বেশি গ্রহণ করা হয় বা বেশি যদি খাই, লিমিটের সারে বাইরে আপনার হোক আমি হোক, যদি আমরা খানা বেশি খাই তাহলে আমাদের কি হবে? ফ্যাটি লিভার হবে, বিভিন্ন বেমারের মধ্যে আমরা আক্রান্ত হব।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুস্থতার টাইমে শরীরের কদর বোঝো। যখন শরীর সুস্থ আছে তখন তোমরা এই শরীরের কদরটাকে বুঝো। যখন শরীর সুস্থ আছে, বেমার হওয়ার পরে শরীরের কদর করে তখন কি বুঝবে? যে সুস্থতার টাইমে শরীরের কদরটা তোমরা বুঝো। জওয়ানি যখন আছে, যৌবনতা যখন আছে, ওই যৌবনতা থাকার সময় ওই সময়ে যৌবনার গুরুত্ব দেওয়া। সম্পদ থাকার সময় ওই সময় সম্পদের গুরুত্ব দেওয়া। সম্পদ হারিয়ে যাওয়ার পরে গুরুত্ব দেওয়ার লাভ নাই। ইসলামে শিক্ষা দিয়েছেন যে যারা, কত সময় আমরা বলি যে কিছু সময় কিছু মানুষগুলো আছে যে সব সময় হিসাব করে খরচা করে। ইসলামে এই শিক্ষা দিয়েছেন যে তোমরা খরচা করো, কিন্তু শয়তানের তাবিদারি হইয়া তোমরা খরচা করো না। কিন্তু আল্লাহর ব্যাপারে তুমি যদি কঠোর হও, যে সব ব্যাপারে ঠিক আছে, সব জায়গায় কঠোরতা করলো, কিন্তু দানের ব্যাপারেও যদি তুমি কঠোরতা করো, আল্লাহ তাআলা পছন্দ করবে না। কারণ আল্লাহ দিয়েছে, আপনি হিসাব করেন। এই হিসাবটাও ইসলামের বিধানে আছে যে তুমি যা করবে হিসাব করে লিমিট ভাবে তুমি খরচা করো। শুধুমাত্র খরচার ব্যাপারে বলছেন তা নয়, আপনি ইবাদত করবেন, আমি ইবাদত করব, ইবাদতের একটা গাইডলাইনস আছে, বর্ডার আছে। আপনাকে 5 টাইম নামাজ পড়ার জন্য বলেছে, পড়ো, এটা পড়তে হবে। তারপরে কিছু চাশতের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, এগুলা নামাজ, আরো যে নামাজ আছে, এই নামাজগুলোর উপরে গুরুত্ব দেন। এই নামাজগুলোর উপরে তাকিদ আরোপ করেন নাই কেন? কারণ এগুলো নফিল। এই নামাজগুলো পড়লে যে আপনি উপকার হবেন, এর মধ্যেও আপনাকে বোঝানো হয়েছে, কিন্তু তাকিদ দেন, গুরুত্ব দেন যে পড়াই লাগবে। কারণ আল্লাহ তাআলা বলেন, তোমরা সীমা লঙ্ঘন করিও না। জিকির করবা, তাই বলে তুমি ওভার করবা না। একটা হাদিস আমি আপনাদেরকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শর্টকাট বোঝানোর জন্য বলতেছি, যে কোনো বস্তু অতিরিক্ত নাজায়েজ। এটা মনে রাখবেন, যে কোনো বস্তু অতিরিক্ত নাজায়েজ। আপনি একজনের সাথে সম্পর্ক পয়দা করবেন, মোহাব্বত, একজনের সাথে রিলেশন বানাইবেন, একজনের সাথে ভালোবাসা করবেন, কিন্তু তার লিমিট থাকা লাগবে। যদি লিমিট ক্রস হয়ে যায়, তাহলে আপনি বিভ্রান্তের মধ্যে পড়বেন, আপনি ফসাদের মধ্যে পড়ে যাবেন, মুসিবতের মধ্যে পড়বেন। ইসলামে শিক্ষা দেয়। সম্মানিত বুজুর্গানে দ্বীন ও মুসাল্লিয়ানে কেরাম, সেই জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা যারা আছি, আমাদের করণীয় কাজ সর্বপ্রথম হলো আমরা আল্লাহ তাআলাকে ভয় করব। যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, তারা দুনিয়ার উঁচা নিচা ছোট বড় কিচ্ছু চিনবে না। আর যারা প্রথমে আল্লাহকে ভয় করবে, পাও ফালাইতে আল্লাহকে ভয় করবে, উঠতে আল্লাহকে ভয় করবে, কার সাথে বেয়াদবি করার সাথে আল্লাহকে ভয় করবে, ঘুম আসবে আল্লাহকে ভয় করবে, অটোমেটিক সেই মানুষটাই আল্লাহ ওয়ালা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বুজুর্গানে দ্বীন ও মুসাল্লিয়ানে কেরাম, প্রত্যেকজন মানুষ আমরা দায়িত্বশীল। আপনিও দায়িত্ববান, আমিও দায়িত্ববান। প্রত্যেকজন মানুষকে কই কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে তার কর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। বলে তুমি গার্জিয়ান, তুমি গার্জিয়ান, বলে তুমি তোমার গার্জিয়ান, তুমি তোমার পরিবারের গার্জিয়ান। স্ত্রীকে বলা হবে তুমি তোমার গার্জিয়ান, তুমি তোমার স্ত্রীর সম্পদের গার্জিয়ান। তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি স্ত্রী হয়ে তোমার স্বামীর সম্পদ, তোমার স্বামীর সন্তান অর্থাৎ তোমার সন্তান, তোমার উপরে যে দায়িত্ব দেওয়া হলো, দায়িত্বগুলো তুমি কি পুরা করলা? যে তুমি স্বামী, তুমি পুরুষ, পুরুষ হিসাবে তোমাকে যেই দায়িত্বটা দেওয়া হয়েছে, এই দায়িত্বটা তুমি কি পুরা করলা? ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। প্রত্যেকজন মানুষকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্বের ব্যাপারে, তোমরা দায়িত্ব কি পুরা করেছো? সম্মানিত বুজুর্গানে দ্বীন ও মুসাল্লিয়ানে কেরাম, আমরা যদি এই পৃথিবীর জমিনের মধ্যে দায়িত্বের ব্যাপারে যদি অবহেলা যদি আমরা করি, যে আমরা নিজে নামাজ পড়ি, আমার বাড়ির মধ্যে 10 জন ফ্যামিলি মেম্বার আছে, একজন প্রত্যেকদিন মসজিদের মধ্যে যায় নামাজ আদায় করে, আর বাড়ির কারো খবর নাই কে কি করতেছে। কেউ মদে ব্যস্ত, কেউ ড্রিঙ্কস খাইতেছে, কেউ মদ খাইতেছে, কেউ সুদ খাইতেছে, কেউ ঘুষ খাইতেছে, কিন্তু তুমি 5 ওয়াক্ত নামাজি, তুমি মুসল্লি। মুসলমান মনে রাখবেন,
আপনি কিন্তু ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়া থেকে বাঁচতে যাইতে পারবেন না। আপনি বড় বিপদে পড়ে যাবেন। জিজ্ঞাসা করা হবে, আমি তোমার দায়িত্ব কি দিয়েছিলাম, তুমি কি পুরা করেছো, আজকে তুমি জবাব দিয়ে দাও। বান্দা হতাশা হয়ে চায়া থাকবে, বলে আল্লাহ আমি নামাজ ছাড়ি নাই, রোজাও ছাড়ি নাই, তাহাজ্জুদও ছাড়ি নাই, নামাজ পড়তে পড়তে আমার কপাল মধ্যে ঘাও হয়ে গেছে, কপালে দাগ লেগে গেছে। আল্লাহ বলবেন আমি তোর নামাজও দেখি না, আমি তোর রোজাও দেখি না, আমি তোর হজ দেখি না, আমি তোর যাকাতও দেখি না, আমি তোকে যে দায়িত্ব প্রধান দায়িত্ব দিয়েছিলাম এই দায়িত্বের জবাব দিয়ে দে। এই প্রধান দায়িত্ব কি পুরা করেছো? সন্তানের ব্যাপারে গাফিলতি, স্ত্রীর ব্যাপারে গাফিলতি, আত্মীয় স্বজনের ব্যাপারে গাফিলতি, সমস্ত কিছু গাফিলতি করে তুমি ইবাদত করেছো, তুমি দায়িত্ব পুরা করো নাই। তাহলে আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিলাম, সেই দায়িত্ব পুরা না করে শুধুমাত্র তুমি আমি আল্লাহকে ডাকছাও, আমি আল্লাহ তাআলা তোমার ইবাদতকে কবুল করব না। নাউজুবিল্লাহ। সম্মানিত বুজুর্গানে দ্বীন ও মুসাল্লিয়ানে কেরাম, সেই জন্য আমরা সবাই সচেতন হই। এই যে আজকে যারা আমরা সবাই বসছি, হয়তো কিছু সংখ্যক আল্লাহর বান্দা আমরা এখানে উপস্থিত আছি। এই গ্রামের প্রত্যেকজন মানুষের দায়িত্ব আছে, যে একটা সমাজ ব্যবস্থা আছে। এই সমাজ ব্যবস্থার মধ্যে যেহেতু একটা গাইডলাইন, একটা গাইড বান্ধন আছে এই সমাজের মধ্যে, যে এই সমাজের মধ্যে 20 ঘর 30 ঘর 40 ঘর সমাজ আছে। এই সমাজের মধ্যে যদি একজন মানুষ যদি কোনো অসুবিধা হয়, বাকি আরো যে 40 ঘর মানুষ আছে, ওই 40 ঘর মানুষের দায়িত্ব হলো তার বেকারের টাইমে, তার সুগারের টাইমে তার সাথ দেওয়া। যদি না দেয়, দায়িত্ব তো গ্রহণ করেছে, সে কি গুনাহগার হবে না? সমাজের মধ্যে সমাজ ব্যবস্থাকে উন্নত করা, কিভাবে উন্নত করব আমরা? সমাজ ব্যবস্থাকে উন্নত করার মূল কারণ হলো শিক্ষা ব্যবস্থা দিয়ে। সমাজের মধ্যে যদি কেউ যদি ভুল করে, সমাজের প্রত্যেকজন মানুষের দায়িত্ব যে সমাজের মধ্যে একজন মানুষ খারাপ রাস্তায় যাইতেছে, ওই মানুষটাকে কিভাবে সৎ রাস্তায় আনা যায়। ওই 40 ঘর সমাজের দায়িত্ব হলো একটা বউটুক ডাকিয়া, একটা ট্রাস্ট পাতিয়া ওই মানুষকে বুঝানো। তারপরে যদি বোঝে না, অত চেষ্টা করার পরে যদি বোঝে না, সমাজ ব্যবস্থা থেকে আলোচনা করে যদি বহিষ্কার করা লাগে সমাজ থেকে, তাও করা লাগবে। এটা হলো সমাজের দায়িত্ব। সম্মানিত বুজুর্গানে দ্বীন ও মুসাল্লিয়ানে কেরাম, কথা কিছু সময় বললে আফসোস লাগে, যেহেতু এখন হলো ইলেকশনের বছর, রাজনীতির বছর। আজকে যদি বলা যাইতো যে ওমর আলীর বাড়িতে আমুক নেতা সাহেব আসবে, কর্মকর্তা দিয়া ভরপুর হয়ে গেল, ডাকাও লাগবে না। একটা বস্তু আমার ব্রেনটা আছে, একটা বস্তু যদি খালি বলা লাগবে যে ওখানে উলামায়ে কেরাম আসবে, মাওলানা শহীদুল ইসলাম আসবে, তার সাথে সাথে বিশিষ্ট হিসাবে আমুক নেতা উপস্থিত থাকবে। বিশিষ্ট হিসাবে যে আমুক নেতা উপস্থিত থাকবে বলে এই কথাটা যদি বলা যাইতো, এখানে মানুষ হাঁটতো না, গাড়ি দিয়ে বুঝায়। কথা সত্য না? নাই সত্য না? কারণ কি? মানুষের আমাদের ব্রেনটের মধ্যে, আমাদের এই ব্রেনটাকে শয়তানে এমন ভাবে জায়গা বানায় নিছে যে দুনিয়া হবে তোমার জন্য চিরস্থায়ী ঘর, এই দুনিয়া থেকে তোমার যাওয়া লাগবে না, এই দুনিয়াতে তোমার থাকা লাগবে। এই শয়তানে জায়গা বানায় তোমাকে বুঝানোর জন্য চেষ্টা করতেছে। মুসলমান না, এই দুনিয়া দুনিয়া না, এই দুনিয়া ছাড়তে হবে। আপনারও ছাড়বেন, আমিও ছাড়বো। আমরা দেখছি যে আমারে কোলে তুলে মানুষ করছে সেও নাই, যে আমারে হাত দিয়া খাওয়াইছে সেও নাই, যে আমারে কোলে তুলে খাওয়াইছে সেও নাই, যে আমারে গালে চুমা দিয়েছে সেও নাই, যে আমাকে বুকে জড়াইয়া জড়াইয়া রাখছে সেও নাই, যে আমাকে সারা দিন কষ্ট পরিশ্রম করার পরে কাঁধের মধ্যে নাঙ্গল রাখার পরেও এসে দেখছে সন্তান রাস্তা দিয়ে ঘুরতেছে, জরাজন্য ধুলা দিয়ে বালু দিয়ে বোঝায়। বাবা আসে দেখে সন্তান রাস্তার মধ্যে ঘুরতেছে, বালু বোঝায়, বাবার মাথায় বোঝা, কান্দে নাঙ্গল, ওদিকে কিচ্ছু মনে পড়ে নাই। সন্তানের চেহারা দেখে আত্মার মধ্যে চিরিক দিয়ে একটা মোহাব্বত পয়দা হয়েছে। ওই বালু মাখা সন্তানকে টান দিয়ে জোর দিয়ে গলার মধ্যে নিয়ে দুই গালে, ওই বালু মাখা গালের মধ্যে 2টা করে চুমা দিয়ে দিয়েছে। কিন্তু তারাও কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। অর্থাৎ বোঝা গেল যে এই দুনিয়াটা যে যাওয়া লাগবে, এ কথাই সত্য। মুসলমান, আমাদের হোশ আসা দরকার। এই দুনিয়াতে পূর্বপুরুষ থেকে আকাবিরিন কেরাম বাদ দেন,
সাহাবা কেরাম, তাও বাদ দেন। তারপরে যান পয়গাম্বার, তাও এইভাবে করে পয়গাম্বার থেকে নিয়ে তাবিন থেকে নিয়ে লাশ আখিরি নবীর উম্মত পর্যন্ত যারা আল্লাহওয়ালা, তাদের জীবনটা যদি একবার অধ্যয়ন করা দেখা যায়, প্রত্যেকজন মানুষ যারা আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহকে যারা পাওয়ার জন্য চেষ্টা করেছে, তারা কষ্টর মধ্যে এই দুনিয়া মধ্যে কষ্ট করে গিয়েছেন, শেষ পর্যন্ত তারা কামিয়াব হয়েছেন। সেই জন্য তো রাসূল বলেলেন, দুনিয়া উসিজনুল মুমিনিন, যারা মুমিন দুনিয়ার মধ্যে আছো, তোমরা এই দুনিয়ার মধ্যে শান্তি ভাব তোমাদের পয়দা হবে না। কারণ মুমিনের জন্য তো দুনিয়া হলো জেলখানা। জেলখানা কেন বলল? যারা মুমিন হবে তারা রাস্তায় যাবে, সেখানে যায় দেখবে অফরাত তার চোখে পড়বে, সেখান থেকে দূরে যাবে। রাস্তায় যাবে, সন্তানের মুখে থাকবে, যে সন্তান এখনো মতলব যে মুখে দুধের দাঁত পড়ে নাই, তাদের মুখে থাকে সিগারেট, মুখে থাকে আপনার এই কি কয় ড্যান্ড্রেট, বিভিন্ন নেশাযুক্ত বস্তু। মানুষ যারা মুমিন সেদিক থেকে তাকায়া থাকে, সেখান থেকে দূরে চলে যাবে কোথায়? সেই জন্য তারা চেষ্টা করার পরে বিফল হয়। কিন্তু সম্মানিত বুজুর্গানে দিন ও মুসাল্লিয়ানে কেরাম, সবাইকে অনুরোধ করব, আমরা যদি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য যদি আল্লাহকে ভয় করে যদি আমাদের দায়িত্বটাকে পুরা করি, তাই হয়ে যাবে ইহকাল ও পরকাল আমাদের জন্য মঙ্গলময়, আমাদের জন্য জান্নাতের ওয়াদা আছে। তোমরা যদি পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহকে রাজি এবং খুশি করে দুনিয়া থেকে বিদায় হয়ে আসতে পারো, মুসলমান হয়ে যদি আসতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা করেলাম, আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তোমাকে maaf করে দিব, আর সবচেয়ে বড় পুরস্কার আজরে আযীম তোমাদেরকে দিব, আর তোমাকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বুজুর্গানে দিন ও মুসাল্লিয়ানে কেরাম, লম্বা বয়ান করার তো উদ্দেশ্য না, কিছু সংক্ষিপ্ত কিছু খালি আলোচনা আমি করতেছি। এজন্য যে আমাদের এখন হুঁশ আসার সময়। বিশ্বের ইতিহাস সবাই আমরা জানি, বিশ্বের জায়গায় জায়গায় যে ইতিহাস আমরা জানি, এগুলা আমাদের অল্প চিন্তা করা দরকার। আজকে আমাদের উপরে ঘরের মাথার উপরে ছাদ আছে, বিছানা আছে, কম্বল আছে, আরামে শুইতে পারি, সময় মতো 4টা মুঠ ভাত এই হাত দিয়ে তুলে তুলে খাইতে পারি। এমনও সময় এমন পরিস্থিতিতে এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে যারা এক মুঠ খানার জন্য বাটি নিয়ে নিয়ে মানুষের কাছে দৌড় পড়তেছে। যারা অনলাইনের মধ্যে যারা অনলাইন ব্যবহার করতে পারে, যারা সোশ্যাল মিডিয়া দেখে, তারা অনুভব করে এগুলা বস্তু। তারপরেও ওই সমস্ত শিশু বাচ্চারা মুখ থেকে আওয়াজ দিয়ে বলে, আল্লাহ তোমার ফাতা চাই, তোমার জয় চাই, তোমার কাছে সহায় চাই। কিন্তু আমরা আসামের মুসলমান এগুলা একবারও চিন্তা করি না। মাঝে মাঝে বিপদ আসে, মুসিবত আসে, এগুলা চিন্তা করা দরকার, অনুভব করা দরকার। আমার মুসলমান বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনের মধ্যে তার মানুষকে মহব্বত করে বান্দাকে বলে, বান্দা শুধুমাত্র তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো নিয়ামত আছে আমি তোমার বানায়া দিব। সুবহানাল্লাহ। শুধুমাত্র যদি আমরা আল্লাহর হয়ে যাই, আল্লাহ তাআলা আমাদের জন্য সব রেখেছেন, জমিন রেখেছেন, বাতাস রেখেছেন, খাদ্য, ঘর, ব্যবস্থা, সন্তান, কি অভাব দিয়েছে? কিছুই তো দেন না। আরে এগুলা বস্তু চিন্তা করা দরকার। শুধুমাত্র বুঝাইয়া মানুষকে কন্ট্রোল করা যায় যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা যদি সচেতন না হই। বাবা, এই যে ওমর আলী ভাই, তিনি আজকে জলসা দিয়েছে, তিনার জীবনে আরো জলসা দিতে পারবে না পারবে তার কিন্তু গ্যারান্টি নাই। হতে পারে আল্লাহর কাছে আমরা সবাই বলি, আল্লাহ এই মার্চ মাসের 29 তারিখে ধর্মীয় জলসাটা দেওয়া হলো, আল্লাহ তাআলার কাছে আমরা সবাই বলবো এই ধর্মীয় জলসাটা তার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। আমিন। সম্মানিত বুজুর্গানে দিন ও মুসাল্লিয়ানে কেরাম,
আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একটা টাইম জিজ্ঞাসা করলেন, এ সাহাবীরা বলো তো সব চাইও ঈমান কাদের মজবুত? ঈমান কাদের মজবুত? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সব চাইও যাদের ঈমান মজবুত গো, তারা হলেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, ফেরেশতারা এমন যারা সব সময় আল্লাহ তাআলার দিদার হয়, আল্লাহ তাআলার হুকুমগুলো পার পয়গম্বর পর্যন্ত পৌঁছায়া দিতে পারে, আল্লাহ তাআলার কথা তারা শুনতে পারে। ও সাহাবীরা, তারা আল্লাহর সাথে কথাবার্তা হয়, আল্লাহর কথাগুলো তার পয়গম্বর পর্যন্ত পৌঁছায়া দেয়, কারণ তাদের ঈমান মজবুত থাকাটা সম্ভব কিন্তু অসম্ভব না, কারণ তারা আল্লাহ তাআলার কথা শুনতে পারে, আল্লাহ তাআলার হুকুমগুলো পয়গম্বর পর্যন্ত পৌঁছায় দেয়। ও সাহাবীরা, না না না, তাদের ঈমান এমন ভাবে মজবুত হইতে পারে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কারা? সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ গো, তাহলে আমরা সাহাবীরা আছি, সাহাবীদের ঈমান মজবুত। আল্লাহর নবী দয়ার নবী বলেন, না সাহাবীরা, তোমাদের ঈমান মজবুত কেমনে? তোমরা তো আমাকে সব সময় দেখো, আমার কাছে বসো, আমার সাথে একসাথে উঠা বসা করো, আমার চেহারা তোমরা দর্শন করতে পারো, আমার কথা শুনতে শুনতে আমার চেহারা দিকে তাকাইয়া তোমরা থাকতে পারো। ও সাহাবীরা, না না না, আমি মানতে পারি না, তোমাদের ঈমান মজবুত এমন হইতে পারে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলুন, তাহলে কাদের ঈমান সবচেয়ে মজবুত? সাহাবীরা বললেন, ও নবী গো, দয়ার নবী গো, তাহলে মনে হয় তাবিন যারা আছে তাদের ঈমান মজবুত। বলে, না না না, তাদের সাথে তো সাহাবাদের সাথে সাক্ষাৎ হয়েছে, তারা তো দেখতে পারে। বলেন, তারপরে তাবেন? বলে, না, তারাও না। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, সবচেয়ে কাদের ঈমান বড় মজবুত জানুনি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না কাদের। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আখিরি নবী, আমি আখিরি নবীর উম্মত যারা থাকবে, আমি নবীকে না দেখার পরেও এক সত্যে বিনা সত্যে আমাকে রাসূল বলে তারা গ্রহণ করে নিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারা না দেখার পরে আমি রাসূলকে বিশ্বাস করেছে, আমি রাসূলকে মেনে নিয়েছে, আমি রাসূলকে ভালোবাসছে, আমি রাসূলকে মোহাব্বত করছে। ও সাহাবীরা রে, আমার আখিরি উম্মতেরা যদি আমি নবীকে একবার দেখতো রে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আমি নবীর জন্য সারা জীবন কুরবান করে দিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আমরা আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ওই আখিরি উম্মত গুলোকে আমি থুয়ে কোনো সময় আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আখিরি উম্মতের মধ্যে তো বিভাজন থাকবে, তারা গুনাহ করবে, অত্যাচারিত করবে, জুলুম করবে। আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আমি মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে পড়ে কানবো, আল্লাহর কাছে বলবো, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার কথা মাইনা না নেবে, আমি ততক্ষণ পর্যন্ত সেজদায় থেকে মাথা উঠাবো না। আল্লাহর নবী দয়ার নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনাকে সব সময় দেখা যায়, দুনিয়ার মধ্যে সব সময় আপনাকে যখনই দেখা যায়, আপনার মুখের মধ্যে একটা শব্দ, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আপনি কান্না করে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের মধ্যে যেই বিছানাটা আছে এই বিছানাটা আমাকে সোনার বানায়া দাও, আল্লাহ মুহূর্তের টাইমে বানায়া দিবে। তারপরে আপনি আখির উম্মতের জন্য এত কান্না করেন। হযরত আয়েশা বললেন, নবী গো, আপনাকে এই দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে হাসরের ময়দানে আপনাকে কোন জায়গার মধ্যে পাওয়া যাবে? আপনাকে তো খুঁজেই তো পাওয়া যাবে না, আপনি কোন জায়গাতে আপনাকে খুঁজে খুঁজে পাইবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আপনাকে কোন জায়গার মধ্যে পাওয়া যাব? আল্লাহর রাসূল বলেন, রে আয়েশা, আমাকে এক জায়গার মধ্যে পাওয়া যাবে, বিচারের শেষ টাইমে মাকামে মাহমুদের মধ্যে যিনি সেজদায় পড়ে থাকবো তিনি হলেন আমি আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মুসলমান বন্ধু, আফসোস লাগে সেই নবীর উম্মত আমরা দুনিয়ার মধ্যে হওয়ার পর এই নবীর জন্য দুনিয়ার মধ্যে কি করলাম? নবীর ভালোবাসা অন্তরের মধ্যে কেমনে রাখলাম রে মুসলমান? নবীর সুন্নত যার জীবনের মধ্যে আছে, একটা সুন্নত যে জিন্দা করতে পারবে, নবী আমার বলে দিলেন, একটা সুন্নত যে জিন্দা করবে 100 শহীদানের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবে। আমার মুসলমান বন্ধুরা, লম্বা বয়ান না করে একটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদেরকে শুনাইয়া যাই। মুসলমান বন্ধু, আল্লাহর নবী, দয়ার নবী বলে দিলেন, এ মুসলমান, তোমরা যদি পৃথিবীর জমিনের মধ্যে মওতের সময় যদি কলেমা নসিব করতে চাও, কলেমা মুখ দিয়া যদি পড়তে চাও, লম্বা আমলের দরকার নাই, একটা আমল তোমরা দুনিয়ার মধ্যে করবা। বলে কোন আমলটা করলে পৃথিবীর জমিনের মধ্য থেকে নবীর সুপারিশ পাওয়া যাবে? শুধু তাই না, দুনিয়ার মধ্যে রে মরার সময় তোমার অটোমেটিক মুখ থেকে কলেমা বাহির হয়ে যাবে। মোল্লাকে ডাকা লাগবে না, মুন্সিকে ডাকা লাগবে না। যখন তোমার মৃত্যুর সময়টা এসে যাবে, মওতের সময়, তোমাকে কেউ কলেমা পড়ানো লাগবে না, অটোমেটিক তোমার মুখ দিয়ে কলেমা বাহির হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমলটা কোন আমলটা করলে মওতের সময় আমাদের কলেমা নসিব হবে? আল্লাহর রাসূল বলে দিলেন, আমার আয়েশা রে, আবার উম্মতদেরকে জানাইয়া দাও, একটা আমল যদি করতে পারে। বলে কোন আমলটা? বলে একটা আমল যদি মেসওয়াকের আমলটা যদি দুনিয়ার মধ্যে করতে পারে, মেসওয়াক যদি করতে পারে রে, এই মেসওয়াকের আমলটার কারণে তার মুখের মধ্যে মওতের সময় অটোমেটিক মুখ দিয়ে কলেমা বাহির হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমান বন্ধুরা, আমার ভাইয়েরা, আখিরি নবীর উম্মত হিসাবে আমাদের করণীয় কাজসমূহ, আহাব্বুল্লাহ বুগযুল্লাহ, এই দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য ভালোবাসা কায়েম করে। আহাব্বুল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আবগযুল্লাহ, আর আল্লাহর জন্য যদি হিংসা করতে হয়, কাউকে হিংসা করবে। এটাই হলো প্রকৃত মুসলমান। আল্লাহর জন্য কাউকে মুহাব্বত করেন, সঙ্গ বেছে নেন, যাক দেখলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা স্মরণ করে। সম্মানিত বুজুর্গানে দ্বীন ও মুসাল্লিয়ানে কেরাম, সবাইকে বলি, যুবকদেরকে বলি, মা বোনদেরকে আমি বলি, আপনারা দুনিয়ার মধ্যে যার সঙ্গ বেসলে, যার সাথে ওঠা বসা করলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয়, ওই সমস্ত মা বোনের সাথে বসেন, বেপরদা নারীর সাথে বসিয়েন না। যে নারী স্বামীর ওয়াফাদার, ওই নারীর সাথে বসেন, আপনি আপনার স্বামীর ওয়াফাদার হবেন। যে স্ত্রী স্বামীর প্রশংসা করে, আপনি ওই স্ত্রীর সাথে বসেন, তাহলে আপনিও আপনার স্বামীর প্রশংসাকারী হবেন। আর আপনি যদি বদগিলা করে একজন আওরত নিজের স্বামীর, তার সাথে যদি আপনি ওঠা বসা করেন, আপনিও বদগিলাকে একজন নারী হয়ে যাবেন। মনে রাখবেন, যথেষ্ট বহুত কথা বলার প্রয়োজন নাই। নবীওয়ালা হন, আয়েশা সিদ্দিকার মতো হন, হযরত সুমাইয়ার মতো হন, হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন। সম্মানিতা মা এবং বোনেরা, আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষেরা জিহাদের ময়দানে যায়, তারা নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, তারা ঈদগার জমিনে নামাজ আদায় করে, তারা তো জিহাদের ময়দানেও যাইতে পারে। আমরা মহিলারা
আমরা তো শুধুমাত্র বাড়িতে থাকি, আমরা জিহাদের সওয়াব কেমনে পাইবো, জিহাদের সওয়াব কেমনে পাইবো, ফায়দা কেমনে হব? আল্লাহর রাসূল বলে দিলেন, ও উম্মে সালমা শোনো, তুমি যদি জিহাদের সওয়াব পেতে চাও একটা কাজ করো, তুমি প্রত্যেক দিন তোমার স্বামীকে যদি ফজরের টাইম হলো তাকে ডাক দিয়ে জাগাইয়া ওযুর পানির ব্যবস্থাটা করে দিলেন, সে জিহাদের ময়দানে যাবে, তার জন্য হাতিয়ার সামান বস্তুগুলো আপনি রেডি করে দিলেন, জুমার নামাজে যাইতেছে, জুমার যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা আপনি করিয়া দিলেন, সে জানাজার নামাজে যাইতেছে, জানাজার নামাজে যাওয়ার জন্য যেই সমস্ত ব্যবস্থা আছে আপনি করে দিলেন, ঈদগায় নামাজ পড়ার জন্য যাবে, যেই সমস্ত প্রয়োজনীয়তা আছে মাথায় তেল দিয়ে দিলেন, চোখে সুরমা লাগাইয়া দিলেন, তাকে আদর করে ঈদগার জমিনে আপনি পাঠাইয়া দিলেন, সে ঈদগার জমিনে যায় নামাজ পড়বে, সে জানাজার নামাজ আদায় করবে, সে দ্বীনের খেদমতে যাবে, যতগুলো সওয়াব সে কর্ম করে ইবাদত করে পাবো, তুমি বাড়ির থেকে শুধুমাত্র স্বামীর যত্নবান হওয়ার কারণে আল্লাহ তাআলা সমান সমান সব তোমার আমলনামায় লিখবে। সুবহানাল্লাহ, কত সহজ পদ্ধতি। সম্মানিতা মা এবং বোনেরা, সেই জন্য আমরা প্রত্যেকজন মানুষে যদি আমরা দায়িত্ববান হই তাহলেই হবে যথেষ্ট আমলদার, যথেষ্ট হয়ে যাবে। সেই জন্য সকলেকে বলি, ভাই উমর আলী সাহেব তিনি জলসার আয়োজন করেছেন, আমরা তেনার সুমঙ্গল কামনা করি, তেনার মনের আশা যেন আল্লাহর দরবারে পুরা হয়। এখন আর লম্বা না করি, ইনশাআল্লাহ দোয়া করে দিব। ইনশাআল্লাহ সকলে অল্প টাইম আলোচনা শুনলেন, আশা করি সকলেই আমরা আল্লাহ ওয়ালা হব, আল্লাহকে মোহাব্বত করনে ওয়ালা হব, ভালোবাসনে ওয়ালা হয়ে যাব। একটা ধারণা আসে যে আমাদের এখানে যে জলসার সিজন বলতে এটা ডাল সিজন, কিন্তু কলকাতা দিয়ে ওয়েস্ট বেঙ্গল দিয়ে এখন জলসা পুরা হইতেছে। আমার 8 তারিখ 9 তারিখ 10 তারিখ 11 তারিখে জলসা, 8 তারিখ ক্যান্সেল হলো ইলেকশনের কারণে, কারণ 8 তারিখে গেলে 9 তারিখে তো ইলেকশন আসে, পাইবো না, এই জন্য 9 তারিখ ক্যান্সেল হলো, ওই দিন ভোট। 9 তারিখে আপনার 2:40 হলো ট্রেন, 2:40 গোয়ালপাড়া থেকে সরাইঘাট দিয়ে আমি কলকাতা যাব ইনশাআল্লাহ। তো ওখানে যাওয়ার পরে মেহফিল আছে, ওদিকে ভরপুর মেহফিল চলে আসে। তা আমাদের ভুল ধারণা, জলসার জন্য টাইম নির্ধারিত থাকে না, যখনই আল্লাহ তাআলা ডাক দেয় তখনই আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়া আমাদের জন্য কর্তব্য। তো যিনারা আসছেন ইনশাআল্লাহ সকলে বসে ইনশাআল্লাহ এখন দোয়া করব, আল্লাহ তাআলা যত যিনারা আসছেন সকলেরই আল্লাহ তাআলার মনের আশা পূর্ণ করে, আর সকলেরই আল্লাহ তাআলার ইবাদত যাতে আল্লাহ তাআলা কবুল করে। এখানে বলেই আমার সংক্ষিপ্ত ভাষণ আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দেব, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
ভাইরা, আল্লাহ তাআলার জিকির করলে আল্লাহ তাআলা বলেন, বান্দা যত জিকির করবা, যত জিকির করবা, যত আমারে ডাকবা, তোমার অন্তর সাফ হবে, দিল সাফ হবে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা যত জিকির করবে, যত আল্লাহকে স্মরণ করবে, মুসলমান রে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার জিকির করলে ধ্যান দিয়ে, মন দিয়ে, শোন দিয়ে সব সময় জিকির করবা। জিকিরে দিল সাফ হবে, জিকিরে অন্তর সাফ হবে, জিকিরে মন সাফ হইয়া যাবে। ও মুসলমান, জিকিরের দ্বারা এই পৃথিবীর জমিনের মধ্যে দেহ নাম সম্পত্তি আছে। দেহর মধ্যে গুনাহ করার কারণে অন্তরের মধ্যে একটা একটা করে দাগ লাগিয়া যায়। বান্দা যখন জিকির করবে রে, বান্দার কলবের মধ্যে থেকে একটা একটা কালো দাগগুলো সরিয়া যাবে। যত জিকির করবে, পৃথিবীর জমিনের মধ্যে আপনার কাপড়ের মধ্যে দাগ লাগলে সাবান দিয়ে, সাপ দিয়ে, যে কোনো বস্তু দিয়ে আপনি সাফ করতে পারেন। মুসলমান রে, আপনার দিলের মধ্যে যদি দাগ লাগিয়ে যায়, আপনার অন্তরের মধ্যে যদি দাগ লাগিয়া যায়, আপনার কলবের মধ্যে যদি দাগ লাগিয়া যায়, এই দাগ কোনো বস্তু দিয়ে সাফ করা যাবে না। এই দাগ কোনো সাবের দ্বারা সাফ হবে না। এই দাগ কোনো সাবান দিয়ে সাফ হবে না। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার মধ্যে জিকির করবি, জিকির করার পরে দিল সাফ হবে, মন সাফ হবে। আমি আল্লাহ তাআলার ভালোবাসা দুনিয়ার মধ্যে পাওয়া যাবা। সেই সময় চোখ বন্ধ করে আল্লাহ তাআলার ধ্যান দিয়ে, মন দিয়ে চোখটা বন্ধ করে আল্লাহ তাআলার ধ্যানের মধ্যে আল্লাহ তাআলার জিকির করে, ইসমে জাতের জিকিরের মধ্যে, রুহানিয়ার জগতের মধ্যে, দিলের মধ্যে আল্লাহ তাআলার অন্তরের কালেকশন পয়দা হবে। আল্লাহ তাআলার ভালোবাসা দিলের মধ্যে পয়দা হয়ে যাবে। সেই জন্য ইসমে জাতের জিকির যত বেশি করা যায়, আল্লাহ তাআলা চেহারায় নূর দিবে। আল্লাহ তাআলা দিলের মধ্যে মোহাব্বত পয়দা করবে, দিলের মধ্যে নূর দিয়ে দেবে। সেই জন্য চোখ বন্ধ করে আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু শাহিদিন, আল্লাহু মাঈদিন। সকলে ডাকেন, এমন ভাবে আল্লাহরে রাখেন যেমনে ভাবে প্রত্যেককে গুনাহ করলে মার সাথেও মা মাফ করিয়া দেয়। শতবার গুনাহ করার পরে একবার যদি অন্তর দিয়া ডাক দেন, মা বলে ডাক দেন, মা গুনাহ মাফ করিয়া দেয়। আল্লাহ বলেন, বান্দারে, 70 মায়ের সাথে আমি আল্লাহ মোহাব্বত করি। তাই জন্য তুই যদি আমারে আল্লাহ বলে যদি হৃদয় দিয়ে যদি আমারে ডাকুস, আমি আল্লাহ তোর সাথে সারা দিয়া দিব। সেই জন্য মোহাব্বতে চোখটা বন্ধ করে সবাই অন্তর খুলে সবাই ডাক দিয়ে আল্লাহ, 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 আল্লাহ।
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ওমর আলী ভাই সাহেব, ওনার মা বাবা আছে? বাবা নেই, মা আছে। আরো কোন উদ্দেশ্য আছে? তো উনি জলসা দিয়েছে সন্তানের জন্য, বালা মুসিবতের জন্য। খাস করে আমাদের এই অঞ্চল থেকে যেই সমস্ত মুরব্বিয়ান ইজাম চলে গেছে, আপনারা যিনারা বসে আছেন, আপনাদের যাদের মা বাবা নাই, সকলের জন্য ওমর আলীর এই জলসা আল্লাহর দরবারে কবুল হোক, ওনার বাড়িতে শান্তি আসুক। ওনার বাবা কবরস্থ হয়েছে, সকলে অন্তর খুলে হাত দুখানা উঠায় আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হান্নানু ইয়া মান্নান। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মাবুদ, মাবুদ, মাবুদ গো, দয়ার আল্লাহ, এত সময় আলোচনা হলো, কোরআন তেলাওয়াত, কোরআনের বর্ণনা হলো রে মাবুদ। বিশ্ব নবী, ইতিম নবী, দয়ার নবীজি, ইতিম নবীজি, আয় আল্লাহ, এই জলসার মধ্যে যতগুলো আলোচনা হলো আল্লাহ, ইয়ার আদিয়াটুকু গো সর্বপ্রথম ইতিম নবীর রোজে বসিয়ে দাও মাবুদ। মাবুদ, এই মেহফিলের মধ্যে হযরত আদম নবী থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত চলে গেছে আল্লাহ, মাবুদ তুমি কিন্তু রাগ করিও না রে মাবুদ। প্রত্যেকে জলসাই, প্রত্যেকে জায়গার মধ্যে একটা কথা বলি রে আল্লাহ, আয় আল্লাহ, রাত অনেক হয়ে গেছে, প্রায় 11:30 12টার করিব হয়ে গেছে। এই টাইমের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে কোন কোর্ট কাছারি অফিস কোন সময় খোলা থাকে না রে মাহবুব। মাহবুব, কিন্তু তোমার দরবার খোলা, তোমার দরবার কিন্তু বন্ধ হয় নাই। এই মেহফিলের মধ্যে তোমার কোন বান্দা যেন কাঁদতেছে, কে যেন ডাকে মাহবুব। আজ এই গভীর রজনীর মধ্যে তোমার কাছে দুখানা হাত উঠেছি, কে যেন কান্দে আল্লাহ। আজ 10 বছর হলো জুরু দুকরি বাইর চেহারা দেখি রে বাবু। আবার কে যেন কান্দে, আমি বাবাকে দেখি নাই, বাবার চেহারা দেখি নাই। আবার কেউ বলে বাবুদ গো, এত বড় হয়েছে আজকে আমার মাও নাই, বাবাও নাই। 2টা হাত তুলে তোমার কাছে কান্না করে রোনাজারি করি আল্লাহ। এমনি ফিলার মধ্যে যাদের মা হারা, যারা বাবা হারা রে আল্লাহ কাছে কান্দে, আল্লাহ আমার সন্তান যখন আমার একবারে বাবা বলে ডাক দেয়, আমার অন্তরের মধ্যে একটা চেক করে দে। আমি সন্তানের দিকে তাকিয়ে বলে, সন্তান রে, তুই আমারে বাবা বলে ডাকলে আমি কারে ডাকবো? মাবুদ, মাবুদ, তোমার কাছে আবদার জানাইয়া দি, এই মেহফিলের মধ্যে যারা জনম দুঃখিনী মা আর বাবা, প্রত্যেকের মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও রে আল্লাহ।
মাবুদ এই জলসার মধ্য থেকে রিটার্ন যখন বাড়িতে বাড়তে যাবে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, তথাপি এখনো বাল্যকালের কথা মনে পড়ে। মাগো তুমি না আমার এই হাত আমাকে ধরে ধরে কেমনে হাঁটাইছো। এই আমার হাত ছিল, হাত দিয়ে খানা খাইতে পারি নাই, পা ছিল, পা দিয়ে হাঁটতে পারি না, ঠোকর খায়া খায়া আসার পড়েছি। দুইটা হাত ধরে আমার চালানো শিখাইছো, যেই মুখ ছিল মুখ দিয়ে খানা খাইতে পারি নয়। আল্লাহ তুমি আমার মুখে খানা তুলে না দেওয়া পর্যন্ত ব্যা ব্যা করে চিৎকার মেরে কান্না করেছি। মাবুদ গো আমাদের জনম দুখুনি মা যাদের চলে গেছে কবর জান্নাতের বাগিচা বানাও। আয় আল্লাহ এই মেহফিলটাকে কবুল করো, খাস করে মাবুদ ওমর আলী ভাই, তিনি জলসার আয়োজন করেছে, তিনের জনমদাতা বাবা দুনিয়ার বাইতে, তিনার বাবা যদি উপস্থিত হতো রে, এই জলসা দেখে বরঞ্জিত হয়ে যেত। সন্তানের মাথায় হাত দিয়া না কতই দোয়া করতো, কিন্তু বাবা থেকে বঞ্চিত সন্তান দুটা হাত আল্লাহ তোমার দরবারে উঠাইয়া কান্দে, আল্লাহ গো তুমি আমার বাবার কবর জান্নাতের বাগিচা বানাইয়া দেও আল্লাহ। মাবুদ এই মেহফিলের মধ্যে সম্মানিত মা বোনগুলো পাগলির মতো বসে আছে, যেই মাগুলো নিজের স্বামীর ঘরের জন্য আপন ভাই ছেড়ে দিল, আপন মা ছেড়ে দিল, সব ছেড়ে স্বামীর কদমের মধ্যে সব রেখে দিয়ে বলে আল্লাহ এই স্বামীর জন্য আপন মা ছেড়ে দিয়েছি, এই স্বামীর জন্য আমি আপন ভাই ছেড়ে দিলাম, বাবা ছেড়ে দিলাম আল্লাহ, কিন্তু তোমার কাছে আবদার জানাইয়া দে এই স্বামী এবং স্ত্রীর মধ্যে তুমি ভালোবাসা পয়দা করে দাও। রব্বুল আলামিন মাবুদ তুমি এই জলসাকে কবুল আর মঞ্জুর করো, আমার মা বোনকে তুমি কবুল করে নাও আল্লাহ, তুমি জলসাদাতার মনের আশা পূর্ণ করো আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করো নাও আল্লাহ, সন্তানের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ, বাড়ির থেকে আসমানি বালা আসমানে উঠাইয়া নাও আল্লাহ, জমিনি বালা তুমি জমিনের মধ্যে দফন করে দাও আল্লাহ, তুমি তেনার মনের আশা পূর্ণ করো আল্লাহ। খাস করে তোমার কাছে একটা আবদার জানে, বিশ্বের মুসলমান যারা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত রে আল্লাহ, আল্লাহ মুসলমান বোন পর্দা করে থাকে কিন্তু রোজার মাস যায় তারপরে খানা এক লুকমা পায় না, আসমানের দিকে তাকায় কাঁদে আল্লাহ তোমার মদত ছাড়া কিছুই নাই। শিশু সন্তানগুলো আল্লাহ তোমার কাছে মদত চায় আল্লাহ, বিশ্বের যে কোনো জমিনের মধ্যে মুসলমান বঞ্চিত অপমানিত হইতেছে রে আল্লাহ, তুমি দয়া মায়া করে তোমার গায়েবী মদত দান করিয়া দাও আল্লাহ। এই অঞ্চলের মুরব্বী যারা কবরস্থ হয়েছে তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।